পিএসসি ক্লার্কশিপ মেন এক্সামের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিসি রাইটিং কীভাবে লিখতে হয় আগের দুটো পার্ট তোমরা দেখে নাও। টুডেজ টপিক ইজ, লেটস রিড ইট। হোয়াইল ইটিং ফুড, খাবার খাওয়ার সময়, উই শুড বিয়ার ইন মাইন্ড, আমাদের মনে রাখা উচিত যে, উই ডু নট ইট জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার, আমরা কেবল খিদে মেটানোর জন্য, অথবা টু ফিল দ্য বেলি, পেট ভরানোর জন্য খাই না। উই ইট টু প্রিজার্ভ আওয়ার হেলথ, আমরা আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য খাবার খাই। ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য, উই নিড গুড ফুড, আমাদের ভালো খাবারের প্রয়োজন। সামটাইমস, কখনো কখনো, ইটস সো হ্যাপেন্স, মানে এটা ঘটে, দ্যাট পিপল হু লিভ ইন দ্য মিডস অফ প্লেন্টি ডু নট ইট দ্য ফুডস দে নিড ফর গুড হেলথ। এই জায়গাটা আরেকবার দেখো। সামটাইমস ইট সো হ্যাপেন্স, কখনো কখনো এটা ঘটে, পিপল হু লিভ ইন দ্য মিডস অফ প্লেন্টি, যারা প্রচুর পরিমাণে খায়, ডু নট ইট দ্য ফুডস দে নিড ফর গুড হেলথ, মানে তারা ভালো স্বাস্থ্যের জন্যই খাবারটা খায় না। বিকজ, কারণ, দে হ্যাভ নো নলেজ, তাদের কোনো কি নেই, জ্ঞান নেই, ধারণা নেই, অফ দ্য সায়েন্স অফ হেলথ, মানে স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কে, অ্যান্ড নিউট্রিশন, মানে পুষ্টি সম্পর্কে। দে ডু নট নো, they do not know how to select a balanced diet from the many foods, মানে তারা জানে না কিভাবে একটা সুষম খাদ্যকে বেছে নিতে, মানে অনেকগুলো খাবারের মধ্যে থেকে সুষম খাদ্য কোনটা সেটা বাছতে তারা কিন্তু জানে না। ব্যালেন্সড ডায়েট মিন্স হচ্ছে সুষম খাদ্য। দ্যাট আর অ্যাভেলেবেল টু দেম, কিন্তু সেটা তাদের মধ্যেই থাকে। ওয়ান অফ দ্য মেন রিজনস অফ মল নিউট্রিশন, মানে অপুষ্টির যে প্রধান কারণ ইন ইন্ডিয়া, ভারতবর্ষে, ইজ ল্যাক অফ নলেজ অফ নিউট্রিশন, মানে পুষ্টির জ্ঞানের অভাব। তাহলে পুষ্টির জ্ঞানের অভাবের জন্যই এই ইন্ডিয়াতে কি হয়, বেশি অপুষ্টিজনিত খাবার আমরা খেয়ে ফেলি, এবং এটাই হচ্ছে তার মেন রিজনস আমাদের। এগেন, আবার দ্য পুয়ার অ্যান্ড ইলিটারেট পিপল, যারা গরিব হয়, যারা অশিক্ষিত হয় ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, জেনারেলি থিঙ্ক, সাধারণত চিন্তা করে যে, গুড অ্যান্ড নিউট্রিটিভ ফুড মিনস এ কস্টলি ফুড, মানে সাধারণত আমরা যারা গরিব হয়, ইলিটারেট হয়, তারা কী ভাবে, যে সাধারণত চিন্তা করে যে ভালো এবং যেগুলো পুষ্টি জাতীয় খাবার সেগুলো কিন্তু খুব কস্টলি ফুড, কিন্তু খুব দামি ফুড। দে ডু নট নো, তারা জানে না, দ্যাট যে হোয়াট এভার ফুড দে গেট কুড বি গুড নিউট্রিটিভ, মানে হোয়াট এভার ফুড, মানে যাই খাবার হোক, দে গেট কুড বি গুড নিউট্রিটিভ, মানে সেগুলো কি হতে পারে না, ভালো পুষ্টিকর হতে পারে। তারা এটা জানেই না, ওরা ভাবে যে আমরা এটা খাবারটা খাচ্ছি মানে হচ্ছে পুষ্টিকর। ইফ দে কুড সিলেক্ট দ্য ফুড আইটেমস ওয়াইজলি, মানে ওয়াইজলি মানে কি, বুদ্ধি বা বিচারের সাথে বুদ্ধি বিচারের সাথে যে খাবার আইটেমগুলো সেগুলো যদি তারা সিলেক্ট করে নেয়, টু মেক ইট এ ব্যালেন্সড ডায়েট, তাহলে সেটা কি হয়ে যাবে, সুষম খাদ্যের মধ্যে পড়ে যাবে, অর্থাৎ সুষম খাদ্য তৈরি করতে পারে। তো এই ফেরাটা থেকে কি জানলাম যে আমাদের যেগুলো পুষ্টিকর জাতীয় খাবার সেগুলোকে খাওয়া উচিত, কিন্তু আমাদের যে দেশের অনেক লোকই আছে যারা গরিব বলতে পারি বা ইলিটারেট পিপল বলতে পারি, তারা সাধারণত এটা ভাবে না। তারা ভাবে যে তাদের কি, ইভেন তারা শুধু নয়, এবং অনেক লোকেরই ধারণা আছে যে যা খাবারটা খাচ্ছি না সেটাই ঠিকঠাক, বাট এটা তাদের মনে হয়, তারা মানে সিলেক্ট করতে পারে না যে কী খাবারগুলো খেলে আমাদের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। তো কী টাইটেল দেওয়া যায়, সেই টাইটেলটা দিয়েছে দেখো, দ্য কজ অফ মল নিউট্রিশন, মানে এই যে অপুষ্টির কারণ সেটা কি, এটাই হচ্ছে টাইটেল। অপুষ্টির কারণ, এটা হলো টাইটেল। প্রপার অর গুড ফুড, ভালো খাবার, ইজ এসেন্সিয়াল, খুবই প্রয়োজনীয়,
টু দি প্রিজার্ভেশন অফ আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যটাকে সুরক্ষিত করার জন্য মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের প্রায় লোকই, অধিকাংশ লোকই সাফার ফ্রম ভেরিয়িং ডিক্রিজ অফ মল নিউট্রিশন, মানে অপুষ্টিজনিত রোগে ভুগছে। অ্যাজ কারণ কি, দে ডু নট হ্যাভ দ্য নলেজ, তাদের কোনো কারণই থাকে না, অফ মানে কারণ জানে না, তাদের কোনো জ্ঞানই নেই, মানে কোনগুলো নিউট্রিশন, কোনগুলো পুষ্টি। সো উই মাস্ট সিলেক্ট এ ব্যালেন্স ডায়েট, সুতরাং আমাদেরকে কী বাঁচতে হবে, একটা সুষম খাদ্য বাঁচতে হবে। ওকে, দ্যাটস অল।